নমস্কার পুরুলিয়াবাসী। অনেকে মনে করেন শান্ত থাকা মানে আমাদের দুর্বলতা। সাম্প্রতিক এক মহাশয়, বিশাল জ্ঞানী মানুষ, বলেছে পুরুলিয়ায় নাকি কোনো কাজ নাই, সবাই নাকি দিনমজুর, আর সবাই শুধু ওই মদ আর মাংস খাই দিন কাটায়। তো ঠিক আছে, চলো আগে ভিডিওটা দেখে লিয়া যাক যে উনি কি বলেছেন আমাদের পুরুলিয়া সম্পর্কে, তারপরে আমি আসছি। যেহেতু পুরুলিয়া, এখানে কোনো কাজ বাজ নেই, মানুষ সারা দিন দিনমজুরের যে কাজ করে, কঠিন পরিশ্রম করে, সেই পরিশ্রম করার পর সপ্তাহে কিন্তু একটা দিন ওরা বড়দিন হিসেবে মানে, সেটা হচ্ছে রবিবার। আর রবিবার দিনকে কিন্তু এই তালতলে, যারা পুরুলিয়া তালতল আছে, তালতলাতে কিন্তু এই হাটটা বসে। এখান থেকে এরকম মাংস বানিয়ে কিন্তু হাঁড়িয়া, মহুয়া, তারপরে মদ এইসব দিয়ে কিন্তু খায়, সারা সপ্তাহ খাটে, একদিন কিন্তু এনজয় করে এইভাবে। আজ আমি কোনো তর্ক করতে আসিনি, শুধু পুরুলিয়ার আসল সত্যটা চোখে আঙুল দিয়ে দেখাতে এসেছি। আর বিশেষ করে সেই মানুষটাকে দেখাতে এসেছি, যে মানুষটা এই এত জ্ঞানী। প্রথমত, দিনমজুরের কাজ করা কোনো অপরাধ বা লজ্জার বিষয় নয়। ঘাম ঝরায় সৎ পথে রুজি রোজগার করা মানুষকে যারা অপমানের চোখে দেখে, যারা ভাবে যে পুরুলিয়াতে কোনো কাজ নাই, তারা হয়তো আমাদের এই ছৌ শিল্পের বিশ্ববাজারটা দেখে নাই। আমাদের হস্তশিল্প, যেমন মুখোশ, কাঠ ও পাথরের কাজ, লাক্ষা শিল্প, গালা শিল্প, তসর সিল্কের বিশাল এই যে ব্যক্তি, সেটা সম্পর্কে কিছু জানেই নেই। যে পুরুলিয়া ইউনেস্কোর দরবারে নিজের সংস্কৃতি পৌঁছে নিয়েছে, সেই পুরুলিয়ার ছৌ নাচ দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। এই পুরুলিয়ার কালচার নিয়ে কথা বলার আগে তার ইতিহাসটা জানিয়ে নেওয়া দরকার। আমাদের ঝুমুর গান, টুসু, ভাদু, উৎসব আর মাটির টান, এগুলা কোনো সস্তা মানসিকতার মানুষের বোঝার ক্ষমতা নাই। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট কিংবা সাহেব বাঁধ দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটকরা আসে। আর সেই পর্যটনকে কেন্দ্র করে হাজার হাজার ঘরের রুজি রুটি চলে। শুধু তাই নয়, পুরুলিয়া থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, প্রশাসনিক আধিকারিক এবং দেশ রক্ষায় ভারতীয় সেনার জওয়ান উঠে আসে। কে কী খাবে, কী পরবে, সেটা তার ব্যক্তিগত পছন্দ। কিন্তু একটা পুরা জেলার মানুষকে মদ মাংস খাওয়া এইসব বলে একটা দাগ দিয়ে দেওয়ার অপমান, এটা আর সস্তা প্রচার, এটা একটা সস্তা প্রচার ছাড়া আর কিছুই নয়। অপপ্রচার চালানোর সহজ বলে, কিন্তু মাটির মানুষের কষ্ট আর ঐতিহ্যকে বোঝা সবার দ্বারা সহজ সম্ভব হয় না। তাই আপনাকে, এই জ্ঞানীবাবুকে বলবো যে কোনো জায়গা নিয়ে বা কোনো জায়গার মানুষের নিয়ে সমালোচনা করার আগে বা কোনো কুরুচিকর মন্তব্য করার আগে সেই জায়গাটা নিয়ে আগে ভাবুন, আগে দেখুন, তাদের কালচারটার সাথে মিশুন, তারপরে কথা বলতে আসবেন। তো আপনার হয়তো জ্ঞানের অভাব আছে, তাই আপনি এইসব কথা বলেছেন, পুরুলিয়ায় আসেনি, পুরুলিয়া নিয়ে এইসব কথা বলেছেন। তো আর কি বলবো, আপনার এটা আপনার রুচি বা আপনার কীরকম আপনার শিক্ষা আছে তা আপনার ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে। তো ঠিক আছে।